রাখা 3 প্রকারে চুল রাখা সুন্নত। এখন সে সেটাও জানে না, সে লাগাইছে নামের আগে আবার মুফতি। সে বলছে ফোনটা আমার কাছে দিস, সে আমার দেখাই দিবে। এখন তার কাছে ফোনটা দিই, এখন তার কাছে ফোনটা একটু দিতে আসি, তারপর নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। কালকে আমি বলছি তাকে আমি ফোন দিব, সাথে কথা বলবো, আমি আমার সাথে যারা কথা বলে এখন তাকে ভোর বন্ধ করে রাখছি। এই হলো মাজার ফজিলত। তার চরিত্রটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। তোর বাপের মাথা, তোর 14 গোষ্ঠীর কপাল আল্লাহর সালি পড়ছে। তার যে আইডিটার নাম হলো জান্নাত টিভি। দেখেন কত বড় মূর্খ জাহেল, আমার আইডির নামও বলতে পারলো না। হাজার হাজার মাহফিল হয়েছে ওনার সাথে, বুঝেন তো, ওই যে ওনার সাথে হাজার হাজার মাহফিল হয়েছে। মানে উনি হইল ওই ব্যক্তি, ওই যে কেল্লা বাবার পায়খানাতে ডিউটি পেতে চায়, নবীর প্রেমে কাফের হয়ে মরতে চায়, সেই ব্যক্তিকে ফোন দিছিলাম ওই যে কাফের হয়ে মরতে চায়, অ্যান্ড সেইটা ওনার গায়ে লাগে গেছে, ফোন বন্ধ করে রাখছে ভয়তে। ওরা বলছে আমি ফোন দিব, দেখেন আজকে ফোন দেওয়ার কথা, এখন আর মোবাইল বন্ধ। এই যে জাহেল মূর্খ, সেটা জানে না। দেখেন জন্ম নিয়ে কথা বলছে একবার, আমি কিন্তু আর ফোন দিছি, দেখছেন আমি কিন্তু আর ফোন দিছি, প্লাস নাম্বারটাও আপনাদেরকে আমি দিয়েছি। ওরা কিন্তু আমি ফোন দিছি, কিন্তু মোবাইল বন্ধ করে রাখছে। এখন আমি তো এক বাপের পুত বিদায় ওনাকে আমি ফোন দিছি, কিন্তু ওর বাবা তো অনেকগুলো, ওরা আমি ফোন দিছি, ও আমার ফোন পাই ফোন বন্ধ করে রাখছে। কিন্তু আমি তো এক বাবার সন্তান বি তোকে ফোন দিছি, কিন্তু এখন ওকে আমি বলতে চাই যে তুই কয় বাবার সন্তান? নিশ্চয়ই তোর বাবা আছে, তালা বাবা, মালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, বডি বাবা, সব তোর বাবা। আমি কোন জায়গার মৌলবী আমার দেখাই দিব, বয়তি ফোন বন্ধ করে রাখছে, আমার দেখাই দেয়। দেখছেন এরপরে আর ওয়াজের দরকার আছে? এরপরে আর কোনো ওয়াজের দরকার নাই তো, কারণ সে আমাকে নিয়ে সমালোচনা করছে, আর দর্শক সামনে যেগুলো বলে সবগুলো পাতি ছাগল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এখন কথা বলবো মুফতি শহীদুল্লাহ জিহাদি। সে একজন সুন্নি আলেম নামদার। সে আমাকে নিয়ে প্রায় 11 থেকে 12 মিনিট প্রায় সে বিভিন্ন ভাষায় সে বাজে মন্তব্য করেছে, যে তার সাথে আমার সাথে কথা হয় না, এখন তাকে আমরা ফোন দিব, তার সাথে কথা বলবো। আর আমাকে নিয়ে সে যে বাজে মন্তব্য করেছে, বাজে কথা বলেছে, তার মুখের ব্যবহার এত খারাপ, সে নামদারি একজন সুন্নি, তার ব্যবহার এত পরিমাণে খারাপ, আমার জন্মগত ব্যাপার নিয়েও কথা বলেছে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, যেহেতু আমি তাকে কোনো রকমের কোনো কথাই বলি নাই। তার ব্যবহারগুলো যদি একটু শোনাই আপনাদেরকে, শুনেন একটু আপনারা। তোর মাথাটা যে টিনের ঘরে সারের মতন দগদগ করে, তুই যে মাথাটা 2 দিন পরে পরে কামাস, এটা কোন কোরআন হাদিস সুন্নাহর ভিতরে? দুর্বল বেড়েদের ভাই আদিয়া। এবার একটু আপনাদেরকে বলি, সে আমাকে বলছে মাথা কামান। 3 প্রকারের চুল কাটা সুন্নাত, চুল ছোট করে রাখা, প্লাস মাথা মুড়িয়ে রাখা, প্লাস কানের লতি পর্যন্ত বাবরি রাখা, 3 প্রকারে চুল রাখা সুন্নাত। এখন সে সেটাও জানে না, সে লাগাইছে নামের আগে আবার মুফতি। আরও কিছু আপনাদেরকে শোনাবো, তাকে আমি ফোনও দিব, ফোন দিয়েও সেটাও আপনাদেরকে আমি সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেব, এমনকি তার ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেব ইনশাআল্লাহ। আমি ফোন দিলাম, আপনারা শুনেন, কুস্তা কইতেছে না, কয় বেদাতি বেদাতি, কি রে এই যে বেদাতি বেদাতি কইতাছ, তোর দলের একটা মৌলবীরে ফোন দা কইলে না যে তোমরা যে মাদ্রাসার মধ্যে ফুলাফান্ডে বলৎকার করো, ইনি কোন কোরআন হাদিসের মধ্যে আছে? তুই পাবে ভূত যদি হয়ে থাকস, এক বাপের ভূত, ফোনটা আমার কাছে দিস। সে আমাকে বলছে তুই যদি এক বাপের পুত হয়ে থাকস তাহলে ফোনটা আমার কাছে দিস, এই কথাটা সে বলছে। এখানে আরও কিছু বলছে, সেই বিষয়টা হলো যে মাদ্রাসার ভিতরে নাকি বলৎকার হয়। সে বলছে আমার আশেপাশে প্রায় 30-40টা মাদ্রাসা আছে, আমার 4-5টা হাউজিং আশেপাশে, তার ভিতরে কয়টা বলৎকার হয়েছে 30 বছরের ভিতরে, এমন একটা রেকর্ড আমার কাছে আসে নাই। তাহলে সে যেই কথাটা বলছে, মাজারের ব্যাপারে আমি কথা বলছিলাম, মাজারে সেজদা করা, মাজারে নেশাদ্রব্য জিনিস পান করা, এগুলো যাবে না, মাজারে এগুলো শিরিক, এর জন্য সে বলছে যে মাজারে বলৎকার হয় মাদ্রাসায়। আসলে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা কয় জায়গায় এভাবে হয়েছে, হাতে গোনা যদি একটা হয়, সেটা আইনের ব্যবস্থা নেওয়া হয়, দৃষ্টান্তমূলক তার শাস্তি হয়।
কিন্তু মাজারে তো দৈনিক এবং অনৈতিক কাজ হচ্ছে, তোমরা তার ব্যাপারে কথা বললেই তোমাদের গায়ে লাগে কেন? নিশ্চয়ই তোমরা নেশাদ্রব্য জিনিস সেখানে বিক্রি করো, তার সাথে তোমরা জড়িত। ইনশাআল্লাহ আমরা সেটা বুঝতে পারছি। কথা কয় না, ফোনটা আমার কাছে দিস। সে বলছে ফোনটা আমার কাছে দিই, পরের মৌলবি আমি তোরে দেখাই দেবো। সে আমার দেখাই দেবে। এখন তার কাছে ফোনটা দিই, এখন তার কাছে ফোনটা একটু দিতে আসি, তারপর আবার তার কথাগুলো আমি শোনাবো। সে আমার জন্মগত ব্যাপার নিয়ে অনেকগুলো কথা বলেছে, আরও বিভিন্ন ভাষায় সে মুখের ব্যবহার খারাপ করে সে অনেক কথা বলেছে, যেগুলো আমার নিজের কাছেও খারাপ লাগে। এর সাথে কথা বলতে নিজের কাছে লজ্জা লাগে। নিচু মানের মুফতি লাগাইছে, কিন্তু আসলে সে আমার চ্যানেলের নামটাও সে ঠিকমতো বলতে পারে না, বলে জান্নাত টিভি। আমার চ্যানেলের নাম জনতা টিভি। সে লেখাপড়ার যোগ্যতা কতটুকু সেটাও আমি জানি না, মুফতি তো লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে। যাক, তাকে এখন ফোন দিতে আসি, ফোন দিয়ে দেখি সে কি বলে। আমি সরাসরি এখন তাকে ফোন দিছি, এই যে এখন তাকে ফোন দিছি আমি। ফোন দিছি, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই দেখছেন, এই দেখেন, আমি আবার ফোন দিচ্ছি, একটু পরে আবার রিং দেবো। দেখেন, আমি নাম্বারটা আপনাদের মাঝে দিয়ে দেব, নাম্বারটা আপনাদের মাঝে দিয়ে দেব। উনি তো বন্ড, সেটা আমি প্রমাণ করে দেবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। সে আমার ফোন দেওয়ার কথা বলে নাম্বার বন্ধ করে রাখছে। দেখেন, আমি কালকে বলছি আপনাকে আমি ফোন দিব, এই দেখেন, এই দেখেন, এই যে এখন আর ফোন নাম্বার বন্ধ করে রাখছে। ওর নাম হইল মুফতি শহীদুল্লাহ জিহাদি মাজার পূজারি। এই যে নাম্বার বন্ধ করে রাখছে, দেখেন, দেখছেন। কালকে আমি বলছি তাকে আমি ফোন দিব, সাথে কথা বলবো আমি, আমার সাথে যেন কথা বলে, এখন দেখেন এই ফোন বন্ধ করে রাখছে। এই হলো মাজার পূজা। তার চরিত্রটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের বসতে একটু সহজ হবে, যেটা আমি আগে দেখাইছিলাম। এখন সম্পূর্ণ একটু আপনাদেরকে দেখাই, তবে আপনাদেরকে একটু তার নাম্বারটা একটু আমি দিয়ে রাখি। এই মাজার পূজারির নাম্বারটা 017 4টা 1 017 4টা 1 5776। আমি আবারও বলছি, মুফতি শহীদুল্লাহ জিহাদি, উনি মাজার পূজারি, উনি মুফতি নয়, উনি লেখাপড়ার যোগ্যতা না, হয়তো ভুয়া মুফতি পাস করছে, এটা ওনার সার্টিফিকেট হয়তো বানিয়ে নিয়েছে উনি। দেখেন ওনার এখানে নাম্বারটা আমি ওনার আবার বলে দিচ্ছি আপনাদেরকে, 017 4টা 1 5776। কত বড় বাটপার! ওনার আইনগত ব্যবস্থা আমি নিব ওনার বিরুদ্ধে, কারণ উনি যেহেতু আমার জন্মগত ব্যাপার নিয়ে কথা বলেছে। কোরআন হাদিসে আসেনি, তোর বাপের মাথা, তোর 14 গোষ্ঠীর কপাল আল্লাহর সালি পড়ছে, তোর আর মুরব্বিদের মাথার মধ্যে কুত্তা পেশাব করছে। আমাদের মুরব্বিদেরকে নিয়ে কথা বলেছে, একটা নতুন শয়তান ইদানিং দেখলাম, আমাদের মুরব্বিদেরকে নিয়েও কিন্তু কথা বলছে। শুনেন একটু কথাগুলো। এই শয়তানটা প্রথমে পরিচয় দেয় যে সংগ্রাম যে পত্রিকা, সংবাদ পত্রিকার ক্রাইম সাংবাদিক। এবার উনি যে বলছে যে সংবাদ পত্রিকার ক্রাইম সাংবাদিক, আমি একটু আমার পরিচয়টা দিই। আমার পরিচয়টা আপনাদেরকে একটু দেখাইতেছি। এই যে এই পরিচয়টা আমি ওনাকে দিয়েছি, কারণ পরিচয় দিয়ে আমার কথা বলতে হবে। এখানে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার আমি ক্রাইম রিপোর্টার। এই যে আমার আইডি কার্ড, বুঝছেন, এই যে। আর এই পরিচয় দিয়ে আমি কথা বলছিলাম, যেহেতু আমার পরিচয় দিতে হবে আমি কথা বলতে হলে, এজন্য আমার পরিচয় দিয়ে আমি কথা বলছিলাম। সাংবাদিক হিসাবে পরিচয় দেয়, তার যে আইডিটার নাম হলো জান্নাত টিভি। দেখেন কত বড় মূর্খ জাহেল, আমার আইডির নামও বলতে পারলো না। আমার পেজের নাম, চ্যানেলের নাম জনতা টিভি, আমার বলতেছে জান্নাত টিভি। মাথা কামানো বল, আমি নাকি মাথা কামাইছি? আমার মাথা কিন্তু ভরপুর চুল, কি মিথ্যে কথা বলতেছে। দেখেন তার আইডিটার নাম, এই আইডি থেকে সে জায়গায় জায়গায় সুন্নি আলেমদেরকে ফোন দেয়। আমি অনেককে সুন্নি আলেমদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি, এই মাহফিলের ভিতরে যে গান বাজনা করতেছেন এগুলো কি আপনার শরীর সম্পূর্ণ আছে? এগুলো তো ইসলামকে ছোট করা হচ্ছে। এই কোশ্চেনগুলো আমরা করছি। আসলে শরীর সম্পূর্ণ থাকলে আমাদেরকে একটু বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় সেটা দিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? এটা কি আমরা জানতে পারি না? আপনি ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, গান বাজনা করবেন, বাজে মন্তব্য করবেন, সেটা আমরা জানতে পারি না? ইসলামকে নিয়ে আপনি মাঝে মন্তব্য করবেন, আর সেটা আমরা যদি বলতে যাই, সোশ্যাল মিডিয়া মানুষকে সত্যটা প্রকাশ করতে যাই, তাহলে আমরা ভালো না। হ্যাঁ, জায়গায় জায়গায় সুন্নি আলেমদেরকে নিয়েই কথা বলে। জাহাঙ্গীর আছে ওনাদের, সে আমাকে ডিজে গান শোনায়। দেখেন আরও কি বলে। আপনি যে কাল্লা ওয়াজটা, আপনি যে একটা ওয়াজ করছেন, এই ওয়াজটা আপনি যে এই গজলটা
গাইছেন এই গজলটা এটা কোরআন হাদিসে আসেনি, এটা হাদিস ভিত্তিক নেই, কোরআন ভিত্তিক নেই। আমি জিজ্ঞেস করতে চাই, দেখলাম হঠাৎ করে আমার সামনে বললো শামীম রেজারে ফোন দিছে। এবারে ছাত্র বেটা এবারে কি থাকবো। শামীম রেজার আমি ফোন দিছিলাম। শামীম রেজা বিভিন্ন জায়গায় বয়ান করে আর বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে কথা বলে, বাজে মন্তব্য করে, ঈদে মিলাদুন্নবী, তারপর কিয়াম নিয়ে অনেক জায়গায় অনেক রকমের কথা বলছে। তো আমি সেটা জিজ্ঞেস করছি আসলে কি হাদিস কোরআন দ্বারা প্রমাণ হয় কি না। যদি হাদিস কোরআনে থাকে তাহলে আমাদেরকে বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। যা সেতটুকুই, সে তার কাছে সে বলতে পারলো না, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিলাম। এটা কি আমাদের অপরাধ? আরও দেখাচ্ছি আপনাদেরকে। দিছে জালালী সাহেবের বড় ছেলেরে, জালালী সাহেবের বড় ছেলেরে, বুঝছেন তো? জালালী সাহেব প্রবীণ আলেম, ওনার সাথে আমার হাজার হাজার মাহফিল হয়েছে, হাজার হাজার মাহফিল হয়েছে ওনার সাথে। বুঝেন তো, ওই যে ওনার সাথে হাজার হাজার মাহফিল হয়েছে, মানে উনি হইল ওই ব্যক্তি ওই যে কেল্লা বাবার পায়খানাতে ডিউটি পেতে চায়, নবীর প্রেমে কাফের হয়ে মরতে চায়। সেই ব্যক্তিকে ফোন দিছিলাম ওই যে কাফের হয়ে মরতে চায়, কারণ সেটা ওনার গায়ে লাগে গেছে। কেন ফোন দিচ্ছি? কাফের হয়ে মরতে চায়, তো আপনার সমস্যা কি? পুরা দমে ওয়াজি, তখন আমি ইয়াং বয়সের ওয়াজি, সে পুরো দমে ওয়াজ করে কাফের হয়ে মরতে চায়। মাওলানা আমিনুল ইসলাম জালালী লাকসামের, ওনার বড় ছেলে কি নাম জানি না, আলমগীর হোসেন জালালী সম্ভবত, তারই ফোন দিয়ে বলছে আপনি যে এই গজলটা গাইছেন এই গজলটা কোরআন হাদিস মতো কিনা। কিরে মুনির ঘরের মুনি, সে আমাকে বলছে মুনির ঘরের মুনি। দেখেন কত বাজে খারাপ, মানে সুন্নিদের ব্যবহার। উনি একজন বক্তা, মুফতি লাগাইছে, আমার চ্যানেলের নামও ঠিকমতো বলতে পারলো না। উনি বলতেছে মুনির ঘরের মুনি। উনি আপনি এই গজলটা গানটা গাইছেন, এটা কি কোরআন সুন্নাহ মোতাবেক আছে কিনা সেটা কি আমরা জানতে পারি না? আমি সাধারণ মানুষ হিসাবে সেটা জানার অধিকার আছে, যা সাধারণ মানুষ হিসেবে বাদ দিলাম। আমি একজন পত্রিকায় চাকরি করি, আমি একটা দৈনিক আমার সময় পত্রিকায় চাকরি, সেই হিসাবে আমি জানার অধিকার আছে তার কাছে আমার। আরও দেখাচ্ছি আপনাদেরকে, আরও গভীর কিছু তার ভিতরে আছে। মুনি চিনেননি? কামলা কামলা, কিরে মুনির ঘরের মুনি, সুন্নি আলেমরা কি তোরে মুনি রাখছে রে? তুই ফোন দিয়ে বেড়াতে জিগাইতে এইটারে আবার, মানে আমাকে ওই যে মুনি কামলা, মানে অর্থ হলো কি যে আমাকে তারা রাখছে, মূল উদ্দেশ্য হলো তারা ইসলামকে নিয়ে যে কোনো ভাষায় কথা বলবে। তারা এই যে মাজার পূজারি ভণ্ড, ও ইসলামকে নিয়ে বিভিন্ন ভাষায় কথা বলবে, ও ইসলামকে নিয়ে গান বাজনা করবে, মানুষের আলোচনা করবে, মানুষকে গালিগালাজ করবে, মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করবে, ইসলামকে ছোট করবে, ইসলামকে নিয়ে বিভিন্ন ভাষায় কথা বলে মানুষের শিরিকের দিকে ঠেলে দিবে, মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, গোমরা মানুষকে মোশরেক বানাবে। আর সেগুলো বিষয়ে আমরা কথা বলতে পারবো না কেন? আমরা কথা বলে আমরা কামলা। আরও বড় কিছু আছে। তুই বাইরে লইবার লাগি আমি জিগাই, তুই যে মাথাটা কামাইতে রাখছ, তোর মাথা তুই কুত্তা মুখবো, কারণ তোর মাথাটা যে টিনের ঘরে সারের মতন দগদগ করে, তুই যে মাথাটা 2 দিন পরে পরে কামাস, এটা কোন কোরআন হাদিস সুন্নাহর ভিতরে? রাসূল পাকের সুন্নতের মধ্যে মাথা কামাইলের মধ্যে কি কদিন পরে পরে নবী মাথা কামাইতো বলাকা বেলেট দিয়া? শুনলি তুই যে তিন প্রকারের চুল কাটা সুন্নত, একই মাদ্রাসায় পড়ছে কিনা আমার তো সন্দেহ হয়। এই যে মুফতি লাগাইছে, আসলে ওর সাথে কথা বলতে কত ফোনে বন্ধ করে রাখছে ভয়তে। ওরে বলছে আমি ফোন দিব, দেখেন আজকে ফোন দেওয়ার কথা, এখন আর মোবাইল বন্ধ করে রাখছে ভয়তে সম্ভবত। কারণ ওরা এরকমই করে, এরা জায়গায় জায়গায় এরকম বাটপারি করে, মোবাইল বন্ধ করে রাখে। এখন ফোন দেবো তাই মোবাইল বন্ধ করে রাখছে। আরে বাটপার, যদি আমার ফোন রিসিভ করতি, আমার ফোন ধর, মোবাইল খুলা, এই বাটপার এই কানগুলো করে। আমার পেজে নাম্বার দেওয়া আছে, আর নাহলে আবার ফোন দিতি, ফোন তো দেসি না, আমি ফোন দিলে সেটা ফোন বন্ধ করে রাখছো। এখন তারা বলতেছে নবীজির যুগ আসল কিনা, মাদ্রাসায় 3 প্রকারের চুল কাটা সুন্নাত। আমি যেটা আগেই বলছিলাম, এই যে জাহেল মূর্খ সেটা জানে না, সে মুফতি লাগাইছে। রসুল তো মাটি আমরা জানি, কোরআনের কোথাও নাই রসুল নূর, হাদিসে কোথাও নাই রসুল হাদিস। তুই বাবের ভূত যদি হয়ে থাকস, এক বাবের ভূত, ফোনটা আমার কাছে দিস। দেখেন জন্ম নিয়ে কথা বলছে একবার, আমি কিন্তু আর ফোন দিছি, দেখছেন আমি কিন্তু আর ফোন দিছি, প্লাস নাম্বারটাও আপনাদেরকে আমি দিয়েছি। ওরা কিন্তু আমি ফোন দিছি, কিন্তু মোবাইল বন্ধ করে রাখছে। এখন আমি তো এক বাপের পুত বিদায় ওনাকে আমি ফোন দিছি, কিন্তু ওর বাবা তো অনেকগুলো, ওরা আমি ফোন দিছি, ও আমার ফোন পাই ফোন বন্ধ করে রাখছে। কিন্তু আমি তো এক বাবার সন্তান বি তোকে ফোন দিছি, কিন্তু এখন ওকে আমি বলতে চাই যে তুই কয় বাবার সন্তান? নিশ্চয়ই তোর বাবা আছে, তালা বাবা, মালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, বডি বাবা, সব তোর বাবা। এখন তোর মা একজন, তাহলে তোমার বাবা এতগুলো কেন? প্রশ্ন এখানে। নিশ্চয়ই তুমি যারোর সন্তান, তাহলে অন্য কিছু না। তাহলে আমি কোন জায়গার মৌলবী আমার দেখাই দিব, বয়তি ফোন বন্ধ করে রাখছে, আমার দেখাই দেয়। দেখেন
দেখছেন, মানে আমি প্রশ্ন করছি ঈদে মিলাদুন্নবী যে পালন করেন এটা কি কোরআন হাদিসে আছে? থাকলে আপনি দলিল দিবেন। এটা ওনাকে করছেন কই না, করছি শামীম রেজাকে। এখন সে পারে নাই। এখন তুমি যদি পারতা তাহলে আমার কাছে তোর বাপের মাথা আর অনেক কিছু বলতেছে। আসলে উনি যদি পারতো তাহলে উনি তো দলিল দিত। দলিল তো দিতে পারে না, কারণ নাই তো, ওদের ভিতরেই তো কিছু নাই, দলিল কোত্থেকে দিব? হাদিস কোরআন থাকলে না দলিল দিতে পারতো। হাদিস কোরআন তো পড়েই নাই, ও তো গণ্য মূর্খ জাহেল। ওকে হাদিস কোরআন তো মুফতি লাগাইছে, বলে ও সূরা ফাতিহা ঠিক মতো তেলাওয়াত করতে পারে না। ও কি দলিল দিব? দেখ না কি বাজে কথা বলতেছে আমাকে নিয়ে। দেখছেন, মুরব্বীদেরকে নিয়ে কথা বলে, আমার সাথে কথা বলার যোগ্য না, ও মুরব্বীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। ওর কাজ হলো ওরে যেথায় পাওয়া যাইতো যদি হাতের কাছে, তোর মাথার ভিতরে 10টা জুতো দিয়ে বাড়ি দেওয়া দরকার ছিল। কোনো অশিক্ষিত মূর্খ ডেকে আনে তারা দিয়া। শিক্ষিত লোকেরা জুতো দিয়ে ফিটাইলেও মানসম্মান কমে যাবে, বাড়বে না। ওই শিক্ষিত লোকের মানসম্মান কমবে। তা মূর্খ যে কিছু জানে না ওরে দিয়ে আর ফিটানো দরকার ছিল, তাহলে ঠিক হয়ে যেত। শহীদুল্লাহ জিহাদি মারাইতেছে। ওই যে কি নাম করলো, নূরে মদিনা, ওরা এখানে গেতে ব্রাহ্মণবাড়িয়া। এখন ওখানে আপনি যাবেন, ওরা কিন্তু পালিয়ে যাবে। আগের ফিরে একবার বাহাজের কথা বলছে, টাঙ্গাইল কোন জায়গা, সেখানে যাওয়ার কথা বলছে, আমাদের থানার অনুমতি দিলে সেখান থেকে সব পালাইছে। যদি রেজাউল করিম আবরার সাহেবের কথা শুনে তাই সেখান থেকে ওদের বাথরুম ধরে যায়। ওরা কোথায় পালাবে রাস্তা পাইতে আসে না। আরে লাইফে আমাদের সাথে কথা বল, আমার সাথে কথা বল, দিন তারিখ ঠিক কর, কোথায় যেতে বলো, তোমাদের স্থান ঠিক কর, আমরা যাবো। এ তো ভণ্ড মাজার পূজারি, এদেরকে কি বলবো? কোরআনের সম্পর্কে কিছু জানে না। বাপের নাম ভুলাই দেবে, আমার ফোনই বন্ধ করে রাখছে ভয়তে। দুর্বল বেড়েদের ভাই দিয়া দিয়া আবার আমি পন্ডিস্টাম আপনারা শুনেন কোস্টা কইতেছে না কয় বেদাটি বেদাটি কি রে, এই যে বেদাটি লাস্ট মুহূর্তে একটু শুনে যাবেন লাস্টে কি বলে। এগুলো কিন্তু তার বয়ান। সে বলছে মাদ্রাসায় যে পোলাপান্ডিরে বলৎকার করা হয়, 1000কে যদি একটা মাদ্রাসায় হয় তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে তার উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এমনকি আমরা চাই তার জন্য ফাঁসি পর্যন্ত হয়ে যায়। আমরা তার পক্ষে, যদি কেউ এরকম 1000কে একটা ভুল করে। আমার আশেপাশে প্রায় 30, 32, 35টা মাদ্রাসা, একদম উচ্চ লেভেলের মাদ্রাসা। আজ 30 বছর ধরে এরকমের কোনো একটা ঘটনা তো তুমি শুনলা না, বড় একটা মাদ্রাসার এরকম একটা ঘটনা ঘটছে। 30 বছরের ভিতরে একটা প্রমাণ দিতে পারলা না এতগুলো মাদ্রাসার ভিতরে। তাহলে যদি বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় একটা এরকমের ঘটনা ঘটে, তার শাস্তি আমরা চাই, শাস্তি হচ্ছেও। আর তোমাদের মাজারগুলোর ভিতরে ওই যে শিরিক করা হচ্ছে, ছেলে মেয়ে মেলামেশা করা হচ্ছে, আরও গাজার ব্যবসা করা হচ্ছে, তো এগুলোর ব্যাপারে তোমরা কোনো কথা বলো না কেন? তোমরা তো এগুলোর এই ব্যবসার সাথে তোমরা জড়িত, এই মাদকের সাথে তো তোমরা জড়িত। তোমরা তো এই ব্যবসা করো মাজারে, মাজারে অলির নাম করে এই গাজার ব্যবসা করো, অন্যান্য ছেলে মেয়েদের মহিলাদের ব্যবসা করো, তোমরা চামড়ার ব্যবসা করো সেখানে। এটা আমরা বুঝতে পারি। সুন্নি মাদ্রাসার ভিতর বলৎকার আসেনি, অরিজিনালি সুন্নি মাদ্রাসার ভিতর বলৎকার আছে। প্রমাণ চাইলে আমি দিতে পারি, আমার কাছে ভিডিও আছে। কত বড় মিথ্যা, কত বড় জাহেল। এইটা তো অপরাধ করছে সে, তাতে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। কিন্তু যে মাজার পূজা করো, গাজার ব্যবসা করো, মদের ব্যবসা করো, এই যে মাজারে গিয়ে সেজদা করো, এগুলো তো কোরআন হাদিসের বাইরে উল্লেখযোগ্য সবগুলো। তো এগুলোর ব্যাপারে কথা বলো না কেন? এগুলো তো দৈনিক হাজার হাজার মানুষ মোর্শেক হয়ে যাচ্ছে। আমরা তো সেগুলোর ব্যাপারে কথা বলছি। আর সেগুলোর ব্যাপারে কথা বলে তো আজ পর্যন্ত দেখলাম না একটা মাজার পূজার ব্যাপারে তুই কথা বলছো, তার মাঝে তুই মোর্শেক হয়ে গেছো। কত বড় জাহেল দেখেন। ওর কথা, ওর সাথে কথা বলতে আমার লজ্জা হয়, তারপর বলতেছিলাম ফোন বন্ধ করে রাখছে।
এই যেখানে আমার জন্ম নিয়ে কথা বলছে, আমি আগেই বলেছি এর জন্ম কিন্তু 15-20 জন বাবা নিয়ে, এর জন্ম 15-20 জন বাবা নিয়ে কিন্তু এর জন্ম। কারণ এরা 15-20 জন 30 জন এক একজনের বাবা। এরা বাবা মনে করে ওই ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, মালা বাবা সবাই এদের বাবা, এবং সবাই বাবা বলায়। তার মানে সবাই যদি ওদের বাবা হয় তাহলে ওদের মা কয়জন? একজন। তাহলে যারা সন্তান কি হবে? ও যারা সন্তান হবে নিশ্চয়ই। আমাদের তো এরকমের কোনো বাবা নাই। তোর মাদ্রাসার মধ্যে অত আলামত একদিন জিগেলি না, আর এবারে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে, এবারে জিজ্ঞাসা এটা কোরআন নূর না নবী মাটি না ঈদ মিলাদুন আছে কি নাই, এটা জিজ্ঞাসা করছ না যে তোমার হুজুর জন্য ছাত্রের যে বলৎকার করে দিছে এটা আসেনি, নাউজুবিল্লাহ কইতেন না? সেটা তো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, সেটা তো নাই আমরা জানি। সেটা একজন হাজারকে একজন যদি ভুল করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মনে আছে নি? ফসা গাডল মুখের ভিতরে হারাই দিয়া ভাঙ্গা কবর ভিতরে হারাই দিবে, যেটা কবর দিয়া ঠিক বুঝাইতে। কথা বলেন, কথা বলেন। আমার চোখের সামনে পড়লে হতো ইনশাআল্লাহ। আর সহ্য হয় না সরল সুন্নিদের ধোঁকা দিয়া আর ঈমান নষ্ট করা যাবে। কিন্তু এই যে কথাগুলো বলতেছে কিন্তু বয়ান করতেছে, কিন্তু বয়ান করতেছে, বয়ানের মাঝখানে রেখে কত সময় বয়ান করে, জোরে বলেন জায়গা আছে? কিন্তু বয়ান করতেছে। আর এই বয়ান কত সময় করতেছে, এই হলো তার বয়ান। কোরআন সুন্নাহ মোতাবেক এরা বয়ান করে। দেখেন আমাকে নিয়ে মারহাবা বলেন। একটা কোরআন হাদিসের কথা বলছে কিনা দেখবেন। এরা কার দল? ইজিদের দল। জোরে বলেন এরা কার দল? ইজিদের দল। আর ইজিদের দল মুফতি শহীদুল্লাহ জিহাদি ইজিদ সম্পর্কে কিছু বললে আমরা হুসাইনি দল। জোরে বলেন আমরা কিসের দল? আওয়াজ করে বলেন আমরা কিসের দল? আজ থেকে চিনতে কোনো ভুল হবে? তাইলে সুন্নি আলেমকে বলতে গেলে সাবধানে বলতে হবে। এই কথা বললে যার গায়ে লাগে বোঝা গেল এর রক্ত তার শরীরে আছে। নবীর দুশ্মনের সাথে কোনো আফিল নাই, কোনো আপুস আছে? কোনো আপুস নাই। মরতে তো হইবই। 2 দিন আগে দেখছেন না ঠাটা করে মরে থাকা, আপনার উপজেলাতে গুলিতে মেরে লেছে না? মুফতি শহীদুল্লাহ জিহাদি ওনার নাম। ছবি তো আপনাদের এখানে দিয়ে দিছি, তবে এমন প্লাস কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। মরবার আগে রুহনিবার আগে নবী হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার কাছে আইবো। এই গ্রামকে সাক্ষী রেখে জান্নাত টিভির, আবারও নাম ভুল করতেছে, কয় জান্নাত টিভি। যে সুন্নি মৌলবীদের এত লেখাপড়ার যোগ্যতা নাই, মুফতি লাগাইছে খালি খালি, এত মূর্খ জাহেল একটা। মিডিয়ার সামনে আমি প্রশ্নগুলি রেখে গেলাম। সে যদি তার বাবার বৈধ সন্তান হয়ে থাকে, আবার জন্ম নিয়ে কথা বলতেছে সে দেখেন। যেন এই জবাবটা আমার কাছে দেয়। 1 নাম্বার হলো যে রাসূলকে নিয়ে প্রশ্ন করো, রাসূল নূর না মাটি? রাসূলকে নিয়ে প্রশ্ন করো, রাসূল নূর না মাটি? তোমার কাছে আমার প্রশ্ন, এই মিডিয়াগুলি জানাই দিবে। 1 নম্বরে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীজির জানাজা হয়েছিল কি না? যদি হয়ে থাকে নবীর জানা তাহলে কে জানাজা করেছিলেন? নবীর জানাজা হয় না। উনি কি বলবো আমি বলে দিতেছি, নবীর জানাজা হয় নাই। নবীর জানাজা এইভাবে হয়েছে, কেউ নবীর জানাজা কি ইমামতি করবে এমন সাহস কেউ সাহাবীরা করে নাই। এজন্য একে একে সবাই আদায় করছেন, যে যে গিয়ে যার যার অবস্থান থেকে এভাবে। আর যদি না হয়ে থাকে জানাজা হইল না কেন? দুনিয়ার সব মানুষের জানাজা হয়, নবীজির জানাজা হবে না কেন? এই যে বললাম একে একে সবাই আদায় করছে। উনি কি এটা জানে না? মূর্খ জাহেল কোথাকার, যে এক এক সব আদায় করছে। নবীজির জানাজা থেকে একজন ইমামতি করবে, সবাইকে তারা এমন সাহস কেউ করে নাই। সে বিশ্ব নবী, সে এই দুনিয়ার ভিতরে যত কিছু আছে সবারই নবী, সে এহকাল পরকালের নবী। সে এজন্য তার যে জানাজা করবে এমন সাহস কেউ করে নাই। আর হইলে কোন কিতাবে লেখছে কে জানাজার ইমামতি করছে? হয় না, এবার একে একে সবাই পড়ছে। এটা হলো হাদিস নাম্বার আমি একটু বের করে দিচ্ছি, আমার ওই মোবাইলের ভিতরে আছে। এটা হলো 2 নম্বরে ইবনে জান্নাত টিভির সম্পাদক, নাম দে দৈনিক সংগ্রাম পত্রিকার ক্রাইম সম্পাদক নাকি তাদের সাংবাদিক? ক্রাইম রিপোর্টার কয় সম্পাদক, মানে সম্পাদক কাকে বলে, রিপোর্টার কাকে বলে এটাই জানে না। বৈধ সন্তান হয় প্রত্যেকের। আবার জন্ম নিয়ে কথা বলছে। যে প্রশ্ন করে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমার নবীর কবরে কয়জন ফেরেশতা গেছেন এবং কি প্রশ্ন করেছিল? আর যদি ফেরেশতা নাই গিয়ে
এখন এই মাজার পূজারি প্রশ্নের উত্তরটা এভাবেই দিতে হয় যে নবীজি কবরে গেছে, নবীজি মৃত্যুর পরে কি কোনো হাদিস উল্লেখ করছে? নবীজির কথাগুলোই হলো হাদিস। এখন সেগুলো মৃত্যুর আগ পর্যন্ত নবীজি এই দুনিয়ার জমিনে সেই হাদিসগুলো সাহাবা একরাম লিপিবদ্ধ করেছেন, আর নবীজির স্ত্রীও লিপিবদ্ধ করেছেন। কিন্তু নবীজি মৃত্যুর পরে তার কবরে যে কি হবে না হবে তা সে তো জান্নাতি, সে জান্নাতি, তার কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ ছিল না, তার কোনো রকমের কোনো গুনাহ নাই, সে জান্নাতি ব্যক্তি। এখন সে জান্নাতি ব্যক্তি, তার কবরে ফেরেশতারা তার সাথে কি খারাপ ব্যবহার করবে? তার আইসা কি কিছু জিজ্ঞেস করবে? এমন ক্ষমতা কি ফেরেশতারা রাখে? বিশ্বনবীকে আইসা প্রশ্ন করবে? এই জাহেল কি করছেনগুলো করে আমাকে দেখেন। যদি আমরার মতন মানুষই হয়ে থাকে তাহলে ফরজটা গেল না কেন? সেই জন্য কোরআন হাদিস মতে জবাব দেয় যদি বাবার বৈধ সন্তান হয়। এখন সে বলছে কোরআন হাদিস মোতাবেক যেন জবাব দেয়। নবীজি মৃত্যুর পরে, যদি মৃত্যুর কিছুদিন পরে তার কবরে যদি কোনো একটা শব্দ হতো, একটা কবর লাশ চুরি হতো, এমন কিছু স্বপ্নে দেখাইছে, যদি কোনো একটা কিছু হতো তাহলে অবশ্যই সাহাবা একরামদেরকে স্বপ্নে দেখাইতো। বা নবীজি তারা নূরের তৈরি যে মানে ফেরেশতা যেন কি, সে বলতে চায় যে নূরের তৈরি যেন ফেরেশতারা নূরের তৈরি এই মোহাব্বাতে আসে নাই। গণ্ড মূর্খ জাহেল একটা, কি বুঝাইতে চায়? সে মানুষ না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই হায়াত দ্বারা আমাদের বুঝতে পারি কি, হে নবী আপনি বলে দেন আমি আপনাদের মতো মানুষ। আর এখানে যে নবীজি যেহেতু তার বাবা মা মানুষ ছিল, সে আমাদের মতোই তার জন্ম হয়েছে, সে মায়ের পেট থেকে তার ভূমিষ্ঠ হয়েছে, তাহলে আমরা তাকে নূর বলবো, আমরা তাকে নূর বলবো, ফেরেশতা বলে তার সম্মান কমাবো। মূর্খ জাহেল কি বলে দেখেন। 3 নম্বর প্রশ্ন, তাদের মাদ্রাসা সুনামে আবু দাউদ, সুনামে আবু দাউদ 396 নম্বর হাদিস, সুনামে আবু দাউদ 396 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে যে নবীজির জানাজা কেউ পড়ে নাই, নবীজির জানাজা এক এক করে সবাই আদায় করেছে। সুনামে আবু দাউদ, আপনারা সেটাকে হাদিসটা সবাই 396 নম্বর হাদিস আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। মাইক দিয়া সে কেন ফোন দিয়ে তাদের মৌলবীকে বলে না কেন যে তোরা যে বলৎকার করস এটা কোন কিতাব কোন হাদিসে পাওয়া গেছে, এটা বন্ধ করস না কি লিগা? এটা হাজারকে একজন, বলছি তো, গুনাহ করলে সেই গুনার শাস্তি কিন্তু দুনিয়াতেই থেকেই তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি হাজারকেও একজন কেউ করে, কিন্তু সে সেটা নিয়ে ধরে আছে। মূলত ওরও তো জন্ম সমস্যা, সেটা কিন্তু নিজে স্বীকার করে না যে ওর বাবা 15-20 জন, সেটা স্বীকার করে না। ওর একটু ভাইরালের নেশে উঠছে যে আমি ওরা ভাইরাল করি না, এজন্য ওরা সাইজ করে ভাইরাল করে দিলাম। ও মুফতি লাগাইছে, আসলে কিন্তু ও মুফতি না, ওর কোনো সার্টিফিকেট নাই। ও যতক্ষণ এখানে কথা বলতেছে সব কিন্তু গিবাত করতেছে, আর একজনকে নিয়ে সমালোচনা করতেছে। কথা কয় না, আমার এই কথা থেকে আপনারা একমত? এই হাড়ের মৌলবী, আর না হলে তুই যদি কারো কাছে কোনো ফোন দেস, কোনো মৌলবীরা যে এটা কোরআন হাদিসে আছে কিনা দিয়া মানুষের দেখাস, তাহলে তোর সন্তানের মধ্যে, তোর জন্মের মধ্যে ভেজাল আছে। আবার জন্মগত ব্যাপার নিয়ে কথা বলতেছে, দেখেন। ঠিক আছে, ক্লিয়ার কথা। এরপরে আর ওয়াজের দরকার আছে বাজার, হ্যাঁ, মুবারকবাদ। দেখছেন, এরপরে আর ওয়াজের দরকার আছে? এরপরে আর কোনো ওয়াজের দরকার নাই তো, কারণ সে আমাকে নিয়ে সমালোচনা করছে, আর দর্শক সামনে যেগুলো বলে সবগুলো পাতি ছাগল, আর কোনো কিছু না এগুলো। কারণ সে আমাকে নিয়ে এতক্ষণ আলোচনা করছে, সমালোচনা করছে, বিভিন্ন রকমের কথা বলছে, গালিগালাজ করছে, আর এটা সুন্নিয়াতের একটি স্বভাব, সুন্নিয়াতের এটি একটা স্বভাব। আর সে বলছে আর কোনো ওয়াজের দরকার আছে? ওয়াজ হয়ে গেছে। কোরআন হাদিস মোতাবেক কোনো একটা কথা বলে নাই, কোরআন হাদিসের কোনো একটা কথা বলে নাই, বয়ান করে নাই, ইসলামের কোনো কথা বলে নাই, সে আমাকে নিয়ে সমালোচনা করে সে ওয়াজ শেষ করে দিছে। এই মুফতি শহীদুল্লাহ জিহাদি নাম লাগাইছে, ওরে ধরো, ওর মাথার উপরে জুতো দিয়ে মারো, তাহলে শায়েস্তা হয়ে যাবে। কারণ ও ভণ্ড মুরুক্ষ, ও গণ্ড মুরুক্ষ ছাড়া কিছুই না। কারণ হলো ও আমার চ্যানেলের নামও বলতে পারে না, সেখানেও ভুল করলো। আমি যে কোন পত্রিকায় চাকরি করি সেটা জানাশোনা দেখার পরেও তার সম্পাদক কাকে বলে, আর সম্প্রচার কাকে বলে, আর প্রচার কাকে বলে, আর এডিটর কাকে বলে, আর রিপোর্টার কাকে বলে, এগুলোই ও জানে না, এগুলোই জানে না। মুফতি লাগাইছে, ওর লেখাপড়ার যোগ্যতাই কম, কোনো হাদিস দিয়ে একটা কথা বলে নাই, কোনো হাদিস কোরআন দিয়ে কথা বলতেও পারলো না। এর নাম হলো মুরুক্ষ, গণ্ড মুরুক্ষ। আল্লাহকে হেদায়েত দান করুক, বোঝার দান করুক, ঠিক আছে। আর যে জন্মগত ব্যাপার নিয়ে কথা বলেছে, ঠিক আছে, আমরা তার প্রতিবাদ করলাম। সামনে ফোন ধরলে আমরা এখন আরেকটা ফোন দিও রে, দেখিও ফোন ধরে কি না, আবার ফোন ঢোকে কি না।
দুঃখিত, এই যে কাঙ্ক্ষিত নম্বরটি আবারও ফোন দিলাম এখন লাস্ট মুহূর্তে আপনাদেরকে, এখনও কিন্তু ফোন তার বন্ধ করতেছে। আমি তা মুফতি শহীদুল্লাহ জিহাদি মাজার পূজারি, তার নাম্বারটা আমি আপনাদের মাঝে আবারও দিচ্ছি 017-415-7776, এই বন্ড মুরুক্ষর নাম্বার মাজার পূজারির। এখন আপনাদেরকে বলতে চাই যে আসলে মূলত কার জন্মে সমস্যা। আমি তো এক বাবার সন্তান বিদে আমি ফোন দিছিলাম, কিন্তু তো কয়েক বাবার সন্তান বিদে ফোনই বন্ধ করে রাখছে। আমার ফোন দিব এই জন্য ফোনই বন্ধ করে রাখছে। আরও কয়েকবার ট্রাই করছিলাম, সেগুলো বন্ধ বলতেছে। আমি তো ফোন দিছি, নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দিছি। ও তো ভাইরাল হওয়ার শখ, আসলে মূলত হাদিস কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না। এ শুধু মানুষকে নিয়ে কীভাবে আলোচনা করবে আর কীভাবে একটু ভাইরাল হবে, কারণ এখন তারা কেউ দাওয়াত দেয় না, মানুষ তখন সচেতন হয়ে গেছে। ও যদি এক বাবার সন্তান হয়ে থাকতো তাহলে আমরা যে চ্যালেঞ্জ করছি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতো। গিয়াসুদ্দিন তাহিরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম, তারা ওই চ্যালেঞ্জ গ্রহণ করতো। সে সেই চ্যালেঞ্জগুলোও তো গ্রহণ করে নেয়। এখন আপনারাই বলেন গণমূর্খকে। আশা করি মতামত আপনাদের কমেন্টে জানাবেন। তারা অজের নামে বন্ডামি করে, তারা কোরআন হাদিসকে বিকৃত করে। তারা তো জানেই না, মানুষকে নিয়ে সমালোচনা করা ছাড়া অন্য কোনো কাজ নেই তাদের, কারণ কোরআন হাদিস তো তারা জানে না, কি বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব গণ্ডমূর্খ এদের থেকে সবাই সাবধানে থাকবেন। এরা মানুষের ঈমান নিয়ে খেলা করে, এরা কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না, এরা শুধু বিভ্রান্ত করতেছে মানুষকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।